ইজ্জত দিলে ইজ্জত বাড়ে, ইজ্জত দিলে ইজ্জত বাড়ে। আপনি বড় হবেন কখন? আপনি যখন আল্লাহর বান্দাকে বড় করবেন। বুঝতে পারছেন? আমরা তো সবসময় জিততে চাই, তার সাথে আমি কোন অংশ কম নেই। ল তিনটা মারলে জিতা যায় না, হারলে জিতা যায়। হারলে কি হয়? আমাকে যে তুই একজন ভালোবাসেন আল্লাহর জন্য, আবদার করে একটা কথা বলি, সবসময় জিতার চেষ্টা করেন না। সৃষ্টির কাছে হেরে থাকবেন, স্রষ্টার রহমতে জিতে থাকবেন। মনে করেন আপনার মা বাবা, 5টা ভাই আছেন, আপনারা কেউ রাখছে না দুনিয়াতে। আপনি যদি মা বাবাকে রাখেন, দুনিয়াবিভাবে আপনি কিছু লসে থাকবেন, কিন্তু আপনি রবের রহমতে চোখে জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছি? জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে, আপনার ছোট ভাই চাচা দেন না 1 ইঞ্চি 2 ইঞ্চি, যা যা কাকা যা 1 ইঞ্চি ছাড়বেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় আপনার নাতিদের আমলে, ওই 1 ইঞ্চি জায়গার 10 গুণ বেশি জায়গা আপনার বংশধরের কাছে আসবেই, আসবেই, আসবে। এটাই রবের ওয়াদা। নবী বলছেন, শত্রের উপর থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য কেউ যদি মাফ করে দেয়, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহ তাকে মাফ করে দিব। শুধু এতটুক, আল্লাহর জমিন নষ্ট করেন না ঝগড়া করে, মামলা টামলা যা আছে সব শেষ করে ফেলেন, বাঁচবেন আর কয়দিন। অনেকে তো এমনও বলা শোনা যায়, বলে আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না, আমি তোর জানাজায় যাব না। ওরে বাবা রে, কত বড় একজন আল্লাহর ওলি দেখছেন নি? বলেন এগুলা কি মানুষের কাজ না অমানুষের কাজ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে 1 ফোঁটা পানি থেকে। বলেন 1 ফোঁটা সবাইকে, আমাদের সবাইকে সৃষ্টি করছেন 1 ফোঁটা। আমি আমার বাবার থেকে আম্মার পেটে গেছি, আপনি আপনার বাবা থেকে আম্মার পেটে গেছেন। চিকিৎসা বিজ্ঞানের চোখে এই কথাকে বলা হয়, যুবক ভাইরা হয়তো একটু শুনলে বুঝতে পারবেন, এই দৃশ্যটাকে চিকিৎসা বিজ্ঞানে বলে এক্স এক্স। মাশাআল্লাহ, একটু আবার বলেন এক্স এক্স। বাংলাতে বলা হয় ডিম্বাণু। একটু যুবকরা জোরে বলেন না, ডিম্বাণু। ইংরেজিতে এক্স এক্স। যে তত্ত্ব বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানব সৃষ্টির বেলায় দিচ্ছে, আজকে থেকে 70-100 বছর আগে আবিষ্কার হয়েছে। একই তত্ত্ব আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ পাক দিয়েছেন। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। অনেকে বিজ্ঞান দিয়ে আল্লাহ খুঁজে। আমি কই ভাই, বিজ্ঞান দিয়ে আল্লাহ পাইতেন না, কম্পিউটার দিয়ে আল্লাহ পাইতেন না, মোবাইল দিয়ে আল্লাহ পাইতেন না, ফেসবুক দিয়ে আল্লাহ পাইতেন না, ইন্টারনেট দিয়ে আল্লাহ পাইতেন না। তা আল্লাহকে খুঁজবো কেমনে? আমি বললাম একটা সুন্দর পবিত্র একটা মন লন, চোখটা বন্ধ করেন, নিজের নিয়ে গবেষণা করেন, আয়নার সামনে নিজেকে দেখে চিন্তা করেন এই সৃষ্টি কেমনে বানালো, কে বানালো, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি শুধু আয়নার সামনে নিজেরে দেখে কইবেন তোরে বানাইলো কে, আপনার ভিতর থেকে কইব। আচ্ছা, প্রত্যেকটা মানুষের নাম কি এক? চেহারা এক, ফিঙ্গারপ্রিন্ট এক, আই প্রিন্ট এক, কিন্তু একটা জিনিস এক। মুসলমানেরও, খ্রিস্টান, আস্তিকের, নাস্তিকের, এটা আছে মানুষ জিন্দা, এটা নাই মানুষ মরা। কখনো ভাবছেন এটার আওয়াজ এমন কেন? আবার শুনাই, এবার আমার হাতের দিকে খেয়াল করেন। আর মিউজিক নিয়ে যারা জানে তারা জানে প্রত্যেকটা আওয়াজের একটা অর্থ আছে। এটা বুঝবেন কিভাবে? অনেকে ঘরে যখন 4-5 জন মানুষ থাকে, ঘরে একজন মহিলা, তো দরজা খোলার জন্য আমার পরিচিত না অপরিচিত কেমনে বুঝবে? তখন জামাই বলে যে আমার আওয়াজটা হবে এরকম, বুঝবা যে জামাই হয়েছে। ছোট ভাই কইতেছে আমার আওয়াজ হবে এরকম, 3 বার, ও আমার ভাই হয়েছে। প্রত্যেকটা আওয়াজের একটা অর্থ আছে, কথা কয় না।
এই যে আমি আপনাদেরকে দেখাই, শুধু আওয়াজের না, ইশারার অর্থ আছে। দেখেন, বলেন না, এটা হাতের ইশারা। এবার চোখের ইশারা দেখেন। সুবহানাল্লাহ, আমি শুনি নাই রে ভাই। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী এই আওয়াজ নিয়ে গবেষণা করে দেখে এই আওয়াজটা যেটার মাধ্যমে মানুষ জীবিত থাকে, না থাকলে মানুষ মরে যায়, ওনার গবেষণায় বলে এই আওয়াজটার সাথে আল্লাহ নামের জিকিরের মিল খুঁজে পাওয়া গিয়েছে। এবার আমি বলবো, আপনারা শুধু করেন, বলেন আকাশ আকাশ আকাশ, বলেন। আওয়াজটা কেমন হচ্ছে আপনারা নিজেরা বুঝতেছেন। জমিন জমিন জমিন, মোবাইল মোবাইল মোবাইল। এবার বলেন আল্লাহ 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 আল্লাহ। বাস, থামেন। এবার আমি করছি, আমি বলবো, আপনারা শুধু জিজ্ঞেস শুরু করবেন। শুনি নাই, সুবহানাল্লাহ। আপনার হাত আছে না, আমি কইতেছি মিললে লইয়েন, না মিললে আমার দরকার নেই। আপনার হাতের ডান হাতের রেখাগুলো একটু দেখেন। প্রথম রেখা যেটা আপনি দেখবেন, এটা উপর থেকে নিচে সিঙ্গেল ভাবে নামছে। এর পরেরটা দেখেন, এমনে যাইয়া উঠা আবার লাগিয়া নিচে নামছে। দেখে একটু কোন, প্রথমটা সিঙ্গেল, পরেরটা দেখেন এমন। বাম হাতেরটা দেখেন ফুল উল্টা। অনেকে পকেট থেকে হাতও বাইর করে না। আমি কই ভাই হাত বার করতে না, আমার ভাইয়ে দেখতেছে, হে ঠিক কইলে আমি কইম ঠিক। যে শীত পড়ে হাতও বার করতে। ডান হাতে যেমন, বাম হাতে উল্টা। এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন আরবিতে এক কিভাবে লেখে, বলে যে উপর থেকে একটা নিচে টান মারো, এক হয়ে যাবে। তো আমরা তো ইংরেজিতে 8 লিখি এইভাবে, মানে বাংলার 4, বাংলাতে 8 লিখি এভাবে। তো আরবিতে 8 কিভাবে লেখে? তখন আমার ভাই বলবে নিচের থেকে একটা টান মারবি, লাগাইয়া আবার এমনে টান মারবি, এটা আরবিতে 8 হয়ে যায়। আরবিতে 8 হয়ে যায়। তাহলে 1 8 18, উল্টা করলে বাম হাতে হয় 8 1 81, 18 81 যোগ করেন 99। মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আমরা শুনি কি দিয়ে? কই না, আমি মনে হয় আপনাদেরকে বেশি বিরক্ত করে ফেলছি না? আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ। বলেন আমরা শুনি কি দিয়ে? কান দিয়ে। এবার টিচারে কয় পড়া শিখকে না আসলে কালকে তোর কান টাইন না। কয় নাই মনে কথাটা? কানটা টাইন না সিরালামু। একদিন শিক্ষকের কান টাইনে সিরাই লাইছে। তাহলে ছাত্রের কান এখন শিক্ষকের হাতে। ছাত্র কয় স্যার কান তো আপনার হাতে, কিন্তু আমি তো শুনি, আমি তো এখনো। এবার বলেন কান কই? স্যারের হাতে কান হলে ছাত্র শুনে কেমনে? শুনেন, জানার পরও জানা বাকি থাকে, বুঝার পরও বোঝা বাকি থাকে। কান এটা নয়, কান ভিতরে, এটা হচ্ছে কানের কভার। সুবহানাল্লাহ কোন। আপনার কানের লতিটা যদি আপনি একটু দেখেন, এই কানের লতির একটা আকার আছে। আপনার আল্লাহ নামের শেষের হাটা যেমন, আপনার কানের লতিটা ওই রকম। ও মরাম, আমার ভাই যেটা কইছিল এটাই কই। মরা মানুষ থাকলে চুপ করে থাকেন, জিন্দা মানুষ থাকলে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। কানের সেই শেপটার মধ্যে আপনার রবের নাম। রব বলে আলাস্তু বিরব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম সমস্ত রূপকে। সমস্ত রূপ বলেছিল বালা বালা বালা, তুমি আমাদের প্রভু, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আল্লাহ তো আলিমুল গায়ব,
সবকিছুই জানি। অনেকে দুনিয়াতে যাওয়ার পরে অনেকভাবে পাল্টায় যাবে, আমি যে স্রষ্টা সেটা মানতে চাইবে না। বান্দা, তোকে যে আমি সৃষ্টি করেছি এটার প্রমাণ আমি আল্লাহ তোর দেহের ভিতরে দান করে দিয়েছি, দেহের ভিতরে দান করে দিয়েছি। বান্দা, মানলে মান, না মানলে না, এটা তোর ব্যাপার। কিন্তু তুই হাতের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি, কানের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি, হার্টের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি, পালসের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি, চোখের দিকে তাকালেও আমি আল্লাহর নাম তুই খুঁজে পাবি। আমাদের মেন বদভ্যাস কি জানেন? আমাদের জীবনের 85% সময় নষ্ট করে ফেলছি আমরা মানুষের ভুল ধরতে ধরতে, মানুষের দোষ খুঁজতে খুঁজতে, মানুষের নামে বদনাম করতে করতে। কথা বলতে হবে, কথা বলতে হবে। অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে আমাদের জীবনের অর্ধেক সময় শেষ, নিজের কবরের লাকিসটা গুছানোর জন্য টাইম নাই। সেজন্য আমরা সালাক হয়ে গাদা। আমি তো গাদা, আপনারটা আপনি না জানেন, আমি কিতা জানি, আপনারটা আপনি না কইবেন। আমরা সালাকের বেশে গাদা। এদিকের গুলা কয় না, কয় আমি কইতাম না, গাদা হইলে তো আমার ইজ্জত চলে যাবে। আমরা সালাকের বেশে যদি গাদাই না হইতাম, গড়ে যে মায়ের পায়ের নিচে জান্নাত আছে সে মায়ের চোখে পানি আনলাম কেমনে? মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। তো জান্নাতে ঢোকার জন্য একটা দরজা লাগবে না? ওই জান্নাতের দরজা হচ্ছে বাবা। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে ঢোকার জন্য দরজা লাগবে না? জান্নাত হচ্ছে মা, দরজা হচ্ছে বাবা। এবার বলেন, দোনোজনের দোয়া লাগবে না? সেজন্য ফালাই বিয়ে করিলেন। আই লাভ ইউ টু। ওরে আই লাভ ইউ, কি ভালোবাসা রে, টুরু লাভ। 6 মাস পরে কেউ কার চেহারা দেখতে পারে? বলেন না, চেহারা দেখতে পারে? আসল ভালোবাসা কোথায়? শুনে রাখুন, মনে রাখবেন, যে ভালোবাসায় কোনো প্রতারণা নাই, যে ভালোবাসায় শান্তি আর শান্তি, সেটা হচ্ছে বান্দার হৃদয়ে রবের ভালোবাসা, উম্মতের হৃদয়ে নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আসেন একটু বোঝার চেষ্টা করি, তাহলে সৃষ্টিতে শ্রেষ্ঠ হইলাম। বলেন না, মানুষ, মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ, একটা অমানুষ। আমি কঠিন করতেছি না তো, না? এই যে আওয়াজও পাই না আমি, কঠিন নাকি সহজে আছি? চলা। মানুষের ভিতরে দুই জাত, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, অমানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। এই কথায় একমত আছেন? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ দিয়ে বলেন এই কথায় একমত আছেন? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। এবার আমি কিছু গুণের কথা বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন এটা কি মানুষের গুণ নাকি অমানুষের গুণ, আপনারাই বলবেন। একটু আমি বলি, আপনারা আগে শুনেন। যে মা বাবাকে কষ্ট দেয়, আমি শুনি নাই তো। যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়দের সাথে বেয়াদবি করে, আওয়াজটা একটু বড় করে করে দেন। যে ছোটর হক মেরে দেয়, যে বোনের জায়গা মেরে দেয়, যে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও দেয় না, যে বাকি খাইয়া ফাঁকি দেয়, আরো জোরে, যে ভালো বিষা বইলা 2 নাম্বার দেয়, যে বন্ধুর গোপন কথা আরেকজনের বইলা দেয়, যে ফেসবুকে ফেক আইডি দিয়ে ফেম করে, যে বিয়ের আগে 10-12টা ফেম করে, যে বন্ধুর সাথে পিছনে বইসা গাঁজা খায়, আরো জোরে জোরে কন না, যে আইল কাটার সময় নিজের বাগেরটা বেশি লইয়া লায়, আরো জোরে, যে পরকিয়া করে, যে স্বামীকে কষ্ট দেয়, যে বউকে যৌতুকের জন্য কষ্ট দেয়, যে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, যে মা বাবাকে কষ্ট দেয়, যে মুরব্বীকে কষ্ট দেয়, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের জীবন হারাম করে দেয়, যে মানুষের শান্তি হারাম করে দেয়, আরো জোরে বলেন না, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মিথ্যা বলে, যে 2 নম্বরই করে, যে গুনাহ করে। এবার আপনারা বলেন এই সমস্ত বদভ্যাস আমাদের ভিতরে আছে না? এবার আপনারা এখন, আমরা কি মানুষ না মানুষ? আমি অমানুষ, আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে? এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। এই সমস্ত বদভ্যাস অমানুষের বদভ্যাস।
আমি বক্তা দিয়ে শুরু করি, না হয় করবেন আপনি তো নিজের টাকা অন্য হুজুরদের ভিতরে বলেন না, হুজুরদের ভিতরে বক্তাদের ভিতরে হাফেজদের ভিতরে ডাক্তারের ভিতরে, একটু জোরে জোরে বলেন, ডাক্তারের ভিতরে এই অমানুষের অভ্যাসগুলো উকিলের ভিতরে, নেতার ভিতরে, মেম্বারের ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, এমপির ভিতরে, নেতার ভিতরে, হুজুরের ভিতরে, আলেমের ভিতরে, বড় ভাইয়ের ভিতরে, ছোট ভাইয়ের ভিতরে, দাদা নানার ভিতরে, দাদি নানির ভিতরে, ভাইয়ের ভিতরে, মা বাবার ভিতরে, চাচা জেঠার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, শুনি নাই একটু বড় করে বলেন, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে পার্থক্য এখানে ঝগড়া পরে করে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর প্রেমিক যারা, তাদের ভিতরে খারাপ বলেন না, খারাপ। আমরা এখনো প্রেমিক হতে পারি নাই, তাই আমাদের ভিতরে খারাপ আছে। কিরকম খারাপ? আমরা কাউকে যদি একবার সাহায্য করি, আজীবন হইল বলেন না ভাইয়া, সওয়াব কামাই 10টা, গুনাহ কামাই, তো টোটাল অঙ্ক টান দিলে আমরা সবাই, কিন্তু জান্নাতে যেতে গেলে তো আপনাকে ক্লাসে যেতে হবে। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে কোথায় দিতে চাচ্ছেন? আমি সবার মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাইরা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আমাদের তো গুনাহ বেশি। এবার আল্লাহ কি করছেন দেখেন, কত বড় ভালোবাসা আল্লাহ পাক আমাদের। আল্লাহ পাক বলে যে কোন রকম ঈমানটা নিয়ে আয়। পরীক্ষা কয়টা আমাদের? একটা কবর, একটা হাসর। মনে রাখবেন, হাসরে হবে আমলের পরীক্ষা, কবরে হবে ঈমানের পরীক্ষা। এই হাসরের পরেই হচ্ছে জান্নাত। আল্লাহ পাক বলে কোন রকম ঈমানটা নিয়ে তুই আয়, হাসরের ময়দানটা আমি সামলাই নেব। হাজার বার পড়েছি, কিন্তু কখনো মনের চোখ দিয়ে খেয়াল করি নাই যে সূরা সবাই মুখস্থ জানলে জামিলা অর্ধেক শেষ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার দেখেন পুরো প্রসেসিংটা কি হবে। হাসরের ময়দানে সবাই আমরা যাব, বিচারের কাঠগড়ায় যাব। আল্লাহ বিচারক হয়ে বিচার করবেন, যে জান্নাত পাবে তাকে জান্নাত দিবে, যে জাহান্নাম পাবে জাহান্নাম দিবে। আল্লাহু আকবার। তাহলে বিচারকের দায়িত্ব। এবার আল্লাহ পাক বলছে, ফেরেশতা অমুককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেয়। ফেরেশতা বলবে, আল্লাহ তুমি তো বিচারক হয়ে বিচার করলা। রব বলবে যে বিচারক হয়ে যার প্রাপ্য যেটা সেটা দিয়েছি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হয়ে জাহান্নামীরা জান্নাতি বানাইছি। আমার নবী সুপারিশ করছে। মালিক কাকে বলে? যে সকাল 6টার দোকান 9টাও খুলতে পারে, সমস্যা নাই। 10টার দোকান 12টাও খুলতে পারে, সমস্যা নাই। কর্মচারীরা রাখতেও পারে, বাইর করে দিতে পারে। ওনার নাম মালিক, ওনার নাম মালিক। রব বলছেন সূরা ফাতিহা, মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য আমি বিচারকের পরে মালিক হয়ে আনার রহমান ফিদ দুনিয়া ওয়া আনার রহিম ফিল আখিরা, রহমত দিয়ে তোদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। সেজন্য নবী বলেন আল্লাহু আকবার। সেজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। টোটাল কথাটাকে আমি এক জায়গায় বলি, আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে 24 ঘন্টা আল্লাহকে খুশি করে চলা। আল্লাহু আকবার। 24 ঘন্টা আল্লাহকে খুশি করে, আমাদের আর কোনো কাজ নাই। বলেন আমাদের আর কোনো কাজ নাই। আপনি যেটা করলে আল্লাহ খুশি হবে আপনি সেটাই করেন। আপনি যদি মা সেবা করেন আল্লাহ খুশি হয় এটাই করেন। রব বলে যে দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে কোন রকম আমারে খুশি করে আয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। বান্দা দুনিয়াতে কোন রকম ধৈর্য সহ্য করে আমি আল্লাহকে খুশি করে যদি তুই কোন রকম হাসরে আসতে পারস, আমি আল্লাহ দয়া করে তোরে খুশি করে দিব। বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা, আর আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে খুশি করে দিবে। ওই হাজারটা খুশি করার একটা মাধ্যমের নাম নামাজ। এই এখন সুবহানাল্লাহ জোরে হইছে।
হাজারটা খুশি করে একটা মাধ্যমের নাম কি? নামাজ। নামাজের বড় নিগুড় তত্ত্ব আছে। যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ কানের মধ্যে বেশি আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা যেন ওই ডাকটার সাথে সাড়া দিয়ে যেতে পারি। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে যেতে। যদি সেটা কোনো কারণে সম্ভবের বাইরে হয়, আমরা ঘরে হলে ঘরে, দোকানে হলে দোকানে, যেখানে পারি আমরা যে অনেক সময় পারবো না, টাইম টু টাইম আল্লাহ ভালো জানে, সেজন্য আল্লাহ প্রত্যেকটা ওয়াক্তে টাইম দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা টাইম আছে না? নামাজ টাইমে শেষ হয়, যেমন জোহরের নামাজ 1:15 শেষ হয়, এটা হচ্ছে মসজিদেরটা। আপনি চাইলে একটা যাইও নামাজ পড়তে পারবেন, 1:45-ও পারবেন, 2টাও পারবেন। আল্লাহ আমাদের জন্য একটা কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। বলেন কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। নবী বলে, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার মাথার উপরে আল্লাহ প্রদত্ত একটা রহমতের ফেরেশতা চলে আসে। ওই বান্দা যতক্ষণ নামাজে থাকে, রহমতের ফেরেশতা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, জিকির করতে থাকে, তওবা করতে থাকে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। জোহর পড়েছেন, আসরের নিয়ত করে ফেলবেন, সাথে সাথে আপনার আসর পড়ার আগ পর্যন্ত শুধু নিয়তের কারণে আলাদা সওয়াব লেখা হবে, আলাদা সওয়াব লেখা হবে। আসরটা পড়ার সাথে সাথে জোহর আসরের মাঝখানে যে গুনাহগুলো হয়েছে ভুলবশত, জোরে বলি না সুবহানাল্লাহ, ইজ্জত দিলে ইজ্জত বাড়ে, ইজ্জত দিলে ইজ্জত বাড়ে। আপনি বড় হবেন কখন? আপনি যখন আল্লাহর বান্দাকে বড় করবেন। বুঝতে পারছেন? আমরা তো সবসময় জিততে চাই, তার সাথে আমি কোন অংশ কম নেই, ল 3টা। মারলে জিতা যায় না, হারলে জিতা যায়। হারলে কি হয়? আমাকে যে তুই একজন ভালোবাসেন আল্লাহর জন্য, আবদার করে একটা কথা বলি, সবসময় জিতার চেষ্টা করেন না। সৃষ্টির কাছে হেরে থাকবেন, স্রষ্টার রহমতে জিতে থাকবেন। মনে করেন আপনার মা বাবা, 5টা ভাই আছেন, আপনারা কেউ রাখছে না দুনিয়াতে। আপনি যদি মা বাবাকে রাখেন, দুনিয়াবিভাবে আপনি কিছু লসে থাকবেন, কিন্তু আপনি রবের রহমতের চোখে জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছি? জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে, আপনার ছোট ভাই চাচা দেন না 1 ইঞ্চি 2 ইঞ্চি, যা যা কাকা যা 1 ইঞ্চি ছাড়বেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় আপনার নাতিদের আমলে, ওই 1 ইঞ্চি জায়গার 10 গুণ বেশি জায়গা আপনার বংশধরের কাছে আসবেই, আসবেই, আসবে। এটাই রবের ওয়াদা। নবী বলছেন, শর্তের উপর থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য কেউ যদি মাফ করে দেয়, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহ তাকে মাফ করে দিবে। শুধু এতটুক, আল্লাহর জমিন নষ্ট করেন না ঝগড়া করে, মামলা টামলা যা আছে সব শেষ করে ফেলেন, বাঁচবেন আর কয়দিন। অনেকে তো এমনও বলা শোনা যায়, বলে আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না, আমি তোর জানাজায় যাব না। ওরে বাবা রে, কত বড় একজন আল্লাহর ওলি দেখছেন নি? বলেন এগুলা কি মানুষের কাজ না অমানুষের কাজ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে 1 ফোঁটা পানি থেকে। বলেন 1 ফোঁটা সবাইকে, আমাদের সবাইকে সৃষ্টি করছেন 1 ফোঁটা। আমি আমার বাবার থেকে আম্মার পেটে গেছি, আপনি আপনার বাবা থেকে আম্মার পেটে গেছেন। চিকিৎসা বিজ্ঞানের চোখে এই কথাকে বলা হয়, যুবক ভাইরা হয়তো একটু শুনলে বুঝতে পারবেন, এই দৃশ্যটাকে চিকিৎসা বিজ্ঞানে বলে XX। মাশাআল্লাহ, একটু আবার বলেন XX। বাংলাতে বলা হয় ডিম্বাণু। একটু যুবকরা জোরে বলেন না, ডিম্বাণু। ইংরেজিতে XX। যে তত্ত্ব বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানব সৃষ্টির বেলায় দিচ্ছে, আজকে থেকে 70-100 বছর আগে আবিষ্কার হয়েছে। একই তত্ত্ব আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ পাক দিয়েছেন, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। অনেকে বিজ্ঞান দিয়ে আল্লাহ খুঁজে, আমি কই ভাই বিজ্ঞান দিয়ে আল্লাহ পাইতেন না, কম্পিউটার দিয়ে আল্লাহ পাইতেন না, মোবাইল দিয়ে আল্লাহ পাইতেন না, ফেসবুক দিয়ে আল্লাহ পাইতেন না, ইন্টারনেট দিয়ে আল্লাহ পাইতেন না।
তা আল্লাহকে খুঁজবো কেমনে? আমি বললাম একটা সুন্দর পবিত্র একটা মন লন, চোখটা বন্ধ করেন, নিজের নিয়ে গবেষণা করেন, আয়নার সামনে নিজেকে দেখে চিন্তা করেন এই সৃষ্টি কেমনে বানালো, কে বানালো, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি শুধু আয়নার সামনে নিজেরে দেখে কইবেন তোরে বানাইলো কে, আপনার ভিতর থেকে কইব। আচ্ছা, প্রত্যেকটা মানুষের নাম কি এক? চেহারা এক? ফিঙ্গারপ্রিন্ট এক? আই প্রিন্ট এক? কিন্তু একটা জিনিস এক, মুসলমানেরও, খ্রিস্টান, আস্তিকের, নাস্তিকের, এটা আছে মানুষ জিন্দা, এটা নাই মানুষ মরা। কখনো ভাবছেন এটার আওয়াজ এমন কেন? আবার শুনাই, এবার আমার হাতের দিকে খেয়াল করেন। আর মিউজিক নিয়ে যারা জানে তারা জানে প্রত্যেকটা আওয়াজের একটা অর্থ আছে। এটা বুঝবেন কিভাবে? অনেকে ঘরে যখন 4-5 জন মানুষ থাকে, ঘরে একজন মহিলা, তো দরজা খোলার জন্য আমার পরিচিত না অপরিচিত কেমনে বুঝবে? তখন জামাই বলে যে আমার আওয়াজটা হবে এরকম, বুঝবা যে জামাই হয়েছে। ছোট ভাই কইতেছে আমার আওয়াজ হবে এরকম, 3 বার, ও আমার ভাই হয়েছে। প্রত্যেকটা আওয়াজের একটা অর্থ আছে, কথা কয় না। এই যে আমি আপনাদেরকে দেখাই, শুধু আওয়াজের না, ইশারার অর্থ আছে। দেখেন, বলেন না, হাতের ইশারা। এবার চোখের ইশারা দেখেন, সুবহানাল্লাহ। আমি শুনি নাই রে ভাই। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী এই আওয়াজ নিয়ে গবেষণা করে দেখে এই আওয়াজটা যেটার মাধ্যমে মানুষ জীবিত থাকে, না থাকলে মানুষ মরে যায়, ওনার গবেষণায় বলে এই আওয়াজটার সাথে আল্লাহ নামের জিকিরের মিল খুঁজে পাওয়া গিয়েছে। এবার আমি বলবো, আপনারা শুধু করেন, বলেন আকাশ আকাশ আকাশ, বলেন আওয়াজটা কেমন হচ্ছে আপনারা নিজেরা বুঝতেছেন। জমিন জমিন জমিন, মোবাইল মোবাইল মোবাইল। এবার বলেন আল্লাহ 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 আল্লাহ। বাস থামেন। এবার আমি করছি, দেখেন, আমি বলবো, আপনারা শুধু জিকির শুরু করবেন। শুনি নাই, সুবহানাল্লাহ। আর জোরে, আপনার হাত আছে না, আমি কইতাছি মিললে লইয়েন, না মিললে না আমার দরকার নেই। আপনার হাতের ডান হাতের রেখাগুলো একটু দেখেন। প্রথম রেখা যেটা আপনি দেখবেন, এটা উপর থেকে নিচে সিঙ্গেল ভাবে নামছে। এর পরেরটা দেখেন এমনে যাইয়া উঠা আবার লাগিয়া নিচে নামছে। দেখে একটু কোন, প্রথমটা সিঙ্গেল, পরেরটা দেখেন এমন। বাম হাতেরটা দেখেন ফুল উল্টা। অনেকে পকেট থেকে হাতও বাইর করে না। আমি কই ভাই হাত বার করতে না, আমার ভাইয়ে দেখতেছে, হে ঠিক কইলে আমিও কইম ঠিক। যে শীত পড়ে হাত বার করে, ডান হাতে যেমন বাম হাতে উল্টা। এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন আরবিতে এক কিভাবে লেখে, বলে যে উপর থেকে একটা নিচে টান মারো, এক হয়ে যাবে। তো আমরা তো ইংরেজিতে 8 লিখি এইভাবে, মানে বাংলার 4, বাংলাতে 8 লিখি এভাবে। তো আরবিতে 8 কিভাবে লেখে? তখন আমার ভাই বলবে নিচের থেকে একটা টান মারবি, লাগাইয়া আবার এমনে টান মারবি, এটা আরবিতে 8 হয়ে যায়। আরবিতে 8 হয়ে যায়। তাহলে 1 8 18, উল্টা করলে বাম হাতে হয় 8 1 81, 18 81 যোগ করেন 99। মন খুলে একবার কোন সুবহানাল্লাহ। আমরা শুনি কি দিয়ে? কই না, আমি মনে হয় আপনাদেরকে বেশি বিরক্ত করে ফেলছি না? আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ। বলেন আমরা শুনি কি দিয়ে? কান দিয়ে।
এবার টিচারে কয় পড়া শিক্ষা না আসলে কালকে তোর কান টাইন না কয় নাই মনে কথাটা কানটা টাইনা সিরালামু একদিন শিক্ষকের কান টাইনা সিরাই লাইছে তাহলে ছাত্রের কান এখন শিক্ষকের হাতে ছাত্র কয় স্যার কান তো আপনার হাতে কিন্তু আমি তো শুনি আমি তো এখনো এবার বলেন কান কই স্যারের হাতে কান হলে ছাত্র শুনে কেমনে শুনেন জানার পরও জানা বাকি থাকে বুঝার পরও বোঝা বাকি থাকে কান এটা নয় কান ভিতরে এটা হচ্ছে কানের কভার সুবহানাল্লাহ কোন আপনার কানের লতিটা যদি আপনি একটু দেখেন এই কানের লতির একটা আকার আছে আপনার আল্লাহ নামের শেষের হাটা যেমন আপনার কানের লতিটা ওইরকম ও মরাম আমার ভাই যেটা কইছিল এটাই কই মরা মানুষ থাকলে চুপ করে থাকেন জিন্দা মানুষ থাকলে কোন আল্লাহু আকবার আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার কানের সেই শেপটের মধ্যে আপনার রবের নাম রব বলে আলাস্তু বিরব্বিকুম আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম সমস্ত রূপ বলেছিল বালা 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 তুমি আমাদের প্রভু কোনো সন্দেহ নেই কিন্তু আমি আল্লাহ তো আলিমুল গায়ব সবকিছুই জানি অনেকে দুনিয়াতে যাওয়ার পরে অনেক ভাবে পাল্টা যাবে আমি যে স্রষ্টা সেটা মানতে চাইবে না বান্দা তোকে যে আমি সৃষ্টি করেছি এটার প্রমাণ আমি আল্লাহ তোর দেহের ভিতরে দান করে দিয়েছি বান্দা মানলে মান না মানলে না এটা তোর ব্যাপার কিন্তু তুই হাতের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি কানের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি হার্টের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি পালসের দিকে তাকালে আমি আল্লাহর নাম খুঁজে পাবি চোখের দিকে তাকালেও আমি আল্লাহর নাম তুই খুঁজে পাবি আমাদের মেন বদভ্যাস কি জানেন আমাদের জীবনের 85% সময় নষ্ট করে ফেলছি আমরা মানুষের ভুল ধরতে ধরতে মানুষের দোষ খুঁজতে খুঁজতে মানুষের নামে বদনাম করতে করতে কথা বলতে হবে অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে আমাদের জীবনের অর্ধেক সময় শেষ নিজের কবরের লাকিসটা গুছানোর জন্য টাইম নাই সেজন্য আমরা সালাক হয়ে গাদা আমি তো গাদা আপনারটা আপনি না জানেন আমি কিতা জানি আপনারটা আপনি না কইবেন আমরা সালাকের বেশে গাদা এদিকের গুলা কয় না কয় আমি কইতাম না গাদা হইলে তো আমার ইজ্জত চলে যাবে আমরা সালাকের বেশে যদি গাদাই না হইতাম গড়ে যে মায়ের পায়ের নিচে জান্নাত আছে সে মায়ের চোখে পানি আনলাম কেমনে মায়ের পায়ের নিচে সন্তানের এটা আমরা সবাই জানি তো জান্নাতে ঢোকার জন্য একটা দরজা লাগবে না ওই জান্নাতের দরজা হচ্ছে বাবা আমরা কোথায় যেতে চাই জান্নাতে ঢোকার জন্য দরজা লাগবে না জান্নাত হচ্ছে মা দরজা হচ্ছে বাবা এবার বলেন দুজনের দোয়া লাগবে না সেজন্য ফালাই বিয়ে করিলেন আই লাভ ইউ টু ওরে আই লাভ ইউ কি ভালোবাসা রে টুরু লাভ 6 মাস পরে কেউ কার চেহারা দেখতে পারে বলেন না চেহারা দেখতে পারে আসল ভালোবাসা কোথায় শুনে রাখুন মনে রাখবেন যে ভালোবাসায় কোনো প্রতারণা নাই যে ভালোবাসায় শান্তি আর শান্তি সেটা হচ্ছে বান্দার হৃদয়ে রবের ভালোবাসা উম্মতের হৃদয়ে নবী মুস্তাফার ভালোবাসা ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না উচ্চ আওয়াজে বলেন মারহাবা এবার আসেন একটু বোঝার চেষ্টা করি তাহলে সৃষ্টিতে শ্রেষ্ঠ হইলাম বলেন না মানুষের ভিতর দুই জাত একটা মানুষ একটা অমানুষ আমি কঠিন করতেছি না তো না এই যে আওয়াজও পাই না আমি কঠিন নাকি সহজে আছি চলা মানুষের ভিতরে দুই জাত একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে মনে রাখবেন অমানুষ কখনোই জান্নাতে যেতে পারবে এই কথায় একমত আছেন শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন এই কথায় একমত আছেন অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে এবার আমি কিছু গুণের কথা বলবো আপনারাই সিদ্ধান্ত নেবেন এটা কি মানুষের গুণ নাকি অমানুষের গুণ আপনারাই বলবেন একটু আমি বলি আপনারা আগে শুনেন যে মা বাবাকে কষ্ট দেয় আমি শুনি নাই তো যে মা বাবার সাথে বেয়াদবি করে যে বড়দের সাথে বেয়াদবি করে আওয়াজটা একটু বড় করে দেন যে ছোটর হক মেরে দেয় যে বোনের জায়গা মেরে দেয়
যে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও দেয় না, যে বাকি খাইয়া ফাঁকি দেয়, আরো জোরে, যে ভালো বিষা বইলে 2 নাম্বার দেয়, যে বন্ধুর গোপন কথা আরেকজনের বইলা দেয়, যে ফেসবুকে ফেক আইডি দিয়ে ফেম করে, যে বিয়ের আগে 10-12টা ফেম করে, যে বন্ধুর সাথে পিছনে বইসা গাঁজা খায়, আরো জোরে জোরে কন না, যে আইল কাটার সময় নিজের বাগেরটা বেশি লইয়া লায়, আরো জোরে, যে পরকিয়া করে, যে স্বামীকে কষ্ট দেয়, যে বউকে যৌতুকের জন্য কষ্ট দেয়, যে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, যে মা বাবাকে কষ্ট দেয়, যে মুরব্বীকে কষ্ট দেয়, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের জীবন হারাম করে দেয়, যে মানুষের শান্তি হারাম করে দেয়, আরো জোরে বলেন না, যে সুদ খায়, যে গোশ খায়, যে জুলুম করে, যে মিথ্যা বলে, যে 2 নম্বরই করে, যে গুনাহ করে। এবার আপনারা বলেন এই সমস্ত বদভ্যাস আমাদের ভিতরে আছে না? এবার আপনারা এখন, আমরা কি মানুষ না মানুষ? আমি অমানুষ, আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে? এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। এই সমস্ত বদভ্যাস অমানুষের বদভ্যাস। আমি বক্তা দিয়ে শুরু করি, না হয় করবেন আপনি তো নিজেরটা কম না। হুজুরদের ভিতরে বলেন না, হুজুরদের ভিতরে, বক্তাদের ভিতরে, হাফেজদের ভিতরে, ডাক্তারের ভিতরে, একটু জোরে জোরে বলেন, ডাক্তারের ভিতরে। এই অমানুষের অভ্যাসগুলো উকিলের ভিতরে, নেতার ভিতরে, মেম্বারের ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, এমপির ভিতরে, নেতার ভিতরে, হুজুরের ভিতরে, আলেমের ভিতরে, বড় ভাইয়ের ভিতরে, ছোট ভাইয়ের ভিতরে, দাদা নানার ভিতরে, দাদি নানির ভিতরে, ভাইয়ের ভিতরে, মা বাবার ভিতরে, চাচা জেঠার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, শুনি নাই একটু বড় করে বলেন, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে, ঝগড়া পরে করি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর প্রেমিক যারা, তাদের ভিতরে খারাপ বলেন না, খারাপ। আমরা এখনো প্রেমিক হতে পারি নাই, তাই আমাদের ভিতরে খারাপ আছে। কিরকম খারাপ? আমরা কাউকে যদি একবার সাহায্য করি, আজীবন হইল, বলেন না ভাইয়া, সওয়াব কামাই 10টা, গুনাহ কামাই, তো টোটাল অঙ্ক টান দিলে আমরা সবাই। কিন্তু জান্নাতে যেতে গেলে তো আপনাকে প্লাসে যেতে হবে। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে কোথায় দিতে চাচ্ছেন? আমি সবার, মাদ্রাসার ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন। মাদ্রাসার ভাইরা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আমাদের তো গুনাহ বেশি। এবার আল্লাহ কি করছেন দেখেন, কত বড় ভালোবাসা আল্লাহ পাক আমাদের। আল্লাহ পাক বলে যে কোন রকম ঈমানটা নিয়ে আয়। পরীক্ষা কয়টা আমাদের? একটা কবর, একটা হাসর। মনে রাখবেন, হাসরে হবে আমলের পরীক্ষা, কবরে হবে ঈমানের পরীক্ষা। এই হাসরের পরেই হচ্ছে জান্নাত। আল্লাহ পাক বলে কোন রকম ঈমানটা নিয়ে তুই আয়, হাসরের ময়দানটা আমি সামলাই নেব। 1000 বার পড়েছি, কিন্তু কখনো মনের চোখ দিয়ে খেয়াল করি নাই যে সূরা সবাই মুখস্থ দেখলে জামিলা অর্ধেক শেষ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার দেখেন পুরো প্রসেসিংটা কি হবে। হাসরের ময়দানে সবাই আমরা যাব, বিচারের কাজ ধরে যাব। আল্লাহ বিচারককে বিচার করবেন, যে জান্নাত পাবে তাকে জান্নাত দিবে, যে জাহান্নাম পাবে জাহান্নাম দিবে। আল্লাহু আকবার। তাহলে বিচারকের দায়িত্ব। এবার আল্লাহ পাক বলছে, ফেরেশতা অমুককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ তুমি তো বিচারক হয়ে বিচার করলা। রব বলবে যে বিচারক হয়ে যার প্রাপ্য যেটা সেটা দিয়েছি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হয়ে জাহান্নামীরা জান্নাতি বানাইছি। আমার নবী সুপারিশ করছে। মালিক কাকে বলে? যে সকাল 6টার দোকান 9টাও খুলতে পারে, সমস্যা নাই। 10টার দোকান 12টাও খুলতে পারে, সমস্যা নাই। কর্মচারীরা রাখতেও পারে, বাইর করে দিতে পারে। ওনার নাম মালিক।
ওনার নাম মালিক। রব বলছেন সূরা ফাতিহা, মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য আমি বিচারকের পরে মালিক হয়ে আনার রহমান ফিদ দুনিয়া ওয়া আনার রহিম ফিল আখিরা, রহমত দিয়ে তোদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। সেজন্য নবী বলেন আল্লাহু আকবার। সেজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। টোটাল কথাটাকে আমি এক জায়গায় বলি, আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে 24 ঘন্টা আল্লাহকে খুশি করে চলা। আল্লাহু আকবার। 24 ঘন্টা আল্লাহকে খুশি করে আমাদের আর কোনো কাজ নাই। বলেন আমাদের আর কোনো কাজ নাই। আপনি যেটা করলে আল্লাহ খুশি হবে আপনি সেটাই করুন। আপনি যদি মা সেবা করেন আল্লাহ খুশি হয় এটাই করুন। রব বলে যে দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে কোন রকম আমারে খুশি করে আয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। বান্দা দুনিয়াতে কোন রকম ধৈর্য সহ্য করে আমি আল্লাহকে খুশি করে যদি তুই কোন রকম হাসরে আসতে পারস, আমি আল্লাহ দয়া করে তোরে খুশি করে দিব। বান্দার কাজ হচ্ছে দুনিয়াতে কাকে খুশি করা, আর আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে খুশি করে দিবে। ওই হাজারটা খুশি করার একটা মাধ্যমের নাম নামাজ। এই এখন সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে। হাজারটা খুশি করার একটা মাধ্যমের নাম কি? নামাজ। নামাজের বড় নিগুড় তত্ত্ব আছে। যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ কানের মধ্যে বেশি আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা যেন ওই ডাকটার সাথে সাড়া দিয়ে যেতে পারি। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে যেতে ইনশাআল্লাহ। যদি সেটা কোনো কারণে সম্ভবের বাইরে হয়, আমরা ঘরে হলে ঘরে, দোকানে হলে দোকানে, যেখানে পারি সেখানে। আমরা যে অনেক সময় পারবো না টাইম টু টাইম, আল্লাহ ভালো জানে। সেজন্য আল্লাহ প্রত্যেকটা ওয়াক্তে টাইম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা টাইম আছে না? নামাজ টাইমে শেষ হয়। যেমন জোহরের নামাজ 1:15 শেষ হয়, এটা হচ্ছে মসজিদেরটা। আপনি চাইলে 1:00টা যাইও নামাজ পড়তে পারবেন, 1:45টাও পারবেন, 2টাও পারবেন। আল্লাহ আমাদের জন্য একটা কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। বলেন কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। নবী বলে কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার মাথার উপরে আল্লাহ প্রদত্ত একটা রহমতের ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। ওই বান্দা যতক্ষণ নামাজে থাকে রহমতের ফেরেশতা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, জিকির করতে থাকে, তওবা করতে থাকে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। জোহর পড়েছেন, আসরের নিয়ত করে ফেলবেন, সাথে সাথে আপনার আসর পড়ার আগ পর্যন্ত শুধু নিয়তের কারণে আলাদা সওয়াব লেখা হবে, আলাদা সওয়াব লেখা হবে। আসরটা পড়ার সাথে সাথে জোহর আসরের মাঝখানে যে গুনাহগুলো হয়েছে ভুলবশত, জোরে বলি না সুবহানাল্লাহ,